সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের অঙ্ক নং হচ্ছে ৮। তো বলা হচ্ছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এখানে দেখো যে তুমি 25 মিটার কাপড় যদি কিনো 100 টাকা দিয়ে, তো তুমি কি করছো, 20 মিটার কাপড়ে 100 টাকা বিক্রি করে ফেলছো। তার মানে কি এখনও তোমার কাছে 5 মিটার কাপড় কিন্তু অবশিষ্ট রয়ে গেল। তাহলে এই 5 মিটার কাপড় যেটা রয়ে গেছে এটা অবশ্যই তোমার লাভে রয়ে গেছে। তাহলে অবশ্যই অঙ্কটা যেটা হবে সেটা লাভ হয়েছে। তো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করে। তাহলে ধরো এখানে কিন্তু ক্রয় মূল্যও দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই। এক্ষেত্রে তুমি কি করবা, যে মনে করি যে তুমি কি করছো, 25 মিটার কাপড় কিনছো কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, এবং এই 20 মিটার কাপড়ও বিক্রি করছো কত টাকা, 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোর ক্ষেত্রে সমান, তাহলে দেখো 25 মিটার কাপড় তুমি যদি 100 টাকা দিয়ে কিনো, তাহলে 1 মিটার কাপড়ের দাম কত, অবশ্যই কম হবে। আর কম হলে কি করতে হবে, 100কে এই 25 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, 4 হয়। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 4 টাকা। এখন দেখো 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত পড়ে, 100কে যদি আমরা এই 20 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 5 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে তুমি কিনছো কত টাকা দিয়ে, 4 টাকা দিয়ে, বিক্রি করছো কত টাকা, 5 টাকা। তাহলে অবশ্যই যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হবে আমরা কীভাবে বের করব, দেখো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এখানে যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 5 টাকা, এবং ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি হলে আমাদের লাভ হয়েছে। আমরা কীভাবে লাভ বের করি, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করি। তাহলে বিক্রয় মূল্য 5 টাকা থেকে ক্রয় মূল্য 4 টাকা আমরা বিয়োগ করব। তাহলে দেখো আমাদের কত টাকা থাকে, 1 টাকা। তাহলে এই যে আমি 1 টাকা লাভ করেছি, কত টাকার মধ্যে 1 টাকা লাভ করেছি, আমি কিন্তু এই 4 টাকা দিয়ে কিন্তু জিনিসটা কিনেছিলাম। এই 4 টাকা দিয়েই কিন্তু আমি 1 টাকা লাভ করেছি। তাহলে আগে আমি লিখতে হবে যে 4 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 4 টাকার মধ্যে যদি 1 টাকা লাভ হয়, তাহলে 1 টাকার মধ্যে লাভ কিন্তু কম হবে। আর কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 1 টাকায় যত লাভ হয় 100 টাকার মধ্যে কিন্তু বেশি লাভ হবে। আর বেশি হলে কি করতে হবে, উপরে গুণ করতে হবে। আর উপরে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি করব, এই 4 দিয়ে যদি এই 100কে ভাগ করি তাহলে কত হয়, 25 হয়। তাহলে আমাদের শতকরা লাভ 100 টাকার মধ্যে লাভ কত হবে, 25 টাকা। তাহলে এই যে লাভ হচ্ছে 25%। এরপরে আমরা সমাধান করব তোমাদের 9 নংয়ের যে অঙ্কটা আছে সেটা। তো বলা হচ্ছে 5 টাকায় 8টি আমলকি কিনে, অর্থাৎ 5 টাকা দিয়ে কিনছো তুমি 8টা আমলকি কিনছো। এরপরে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন তুমি দেখো, তুমি কিন্তু ওই 8টা আমলকি কিনছো 5 টাকা দিয়ে, আবার কি করছো, 6টা আমলকি বিক্রি করে ফেলছো 5 টাকা। তার মানে এখনও তোমার কাছে কয়টা আমলকি বাকি আছে, 2টা আমলকি বাকি রয়েছে। তাহলে এই 2টা আমলকি কিন্তু তোমার লাভের, ঠিক আছে না। তাহলে অবশ্যই অঙ্কটা যেটা হবে সেটা লাভ, ঠিক আছে, ক্ষতি হবে না। তো এরপরে তোমাকে দেখো আমরা কীভাবে অঙ্কটা সাজাবো, যে 8টি আমলকির ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, আমরা কি করব, একটা আমলকির ক্রয় মূল্য বের করব। তাহলে একটা আমলকির ক্রয় মূল্য অবশ্যই কম হবে। আর কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার জন্য আমরা কি করি, এই যে দেখে 5কে আমরা কি করব, এই 8 দ্বারা ভাগ করব, অর্থাৎ 8 নিচে লিখব। এরপরে দেখো যে 6টি আমলকি আমি বিক্রি করলাম কত টাকা, 5 টাকা। তাহলে 6টা আমলকির বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে একটা আমলকির বিক্রয় মূল্য কী হবে, কম হবে। আর কম হলে কি করতে হবে, যেখানে আমার ভাগ আকারে লিখতে হবে, যে এই 6 এই নিচে লিখতে হবে আর এই 5 উপরে লিখতে হবে। এখন দেখো যেহেতু এখানে লাভ হয়েছে, আমরা আগেই বলেছি যে লাভ হয়েছে, তো আমরা লাভ কীভাবে বের করব, এই বিক্রয় মূল্য থেকে আমরা কি করব, এই ক্রয় মূল্যটা বিয়োগ করব, ঠিক আছে। অর্থাৎ এই 6/5 থেকে 8/5 আমরা কি করব, বিয়োগ করব। আর বিয়োগ করলে আমরা কি পাবো, লাভ পাবো। আচ্ছা,
তো দেখো আমরা কীভাবে লাভ বের করবো, যে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করব। তাহলে এই বিক্রয় মূল্য হচ্ছে 6/5 এবং ক্রয় মূল্য হচ্ছে 8/5। তো এখানে যেহেতু আমরা বিয়োগ করবো এবং দুটোটাই যেহেতু ভগ্নাংশ, তাহলে আমাকে কি করতে হবে, যে এখানে আছে 6 হর এবং এখানে 8 হচ্ছে হর। তাহলে 6 এবং 8-এর লসাগু প্রথমে আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি 6 এবং 8-এর লসাগু আমরা নির্ণয় করি, তাহলে 6 এবং 8-এর লসাগু কত হয়, 24 হয়। তারপরে আমরা কি করি, নিয়ম অনুযায়ী এই 6 দিয়ে কি করব, এই 24কে ভাগ করব। 24কে ভাগ করলে কত হয়, 4/24, অর্থাৎ 4 হয়। ঠিক আছে, 4 হলে আমরা কি করব, এই 4 দিয়ে উপরে যে আমাদের হর আছে 5, এই 5কে গুণ করে আমরা এখানে লিখবো। তাহলে 4×5 কত হয়, 20 হয়। ঠিক আছে, এরপরে যেহেতু মাঝে বিয়োগ আছে, এই যে আমরা বিয়োগ দিলাম। এরপর আবার কি করব, এই যেখানে 8 আছে, ঠিক আছে, এই 8 দিয়ে এই 24কে আবার ভাগ করব। তাই আমরা যদি এই 8 দিয়ে 24কে ভাগ করি তাহলে কত হয়, 3 হয়। এই 3 দিয়ে আমরা কি করব, এই 5কে গুণ করব। 5কে গুণ করে আমরা যদি লিখি তাহলে কত হয়, 3×5 15। ঠিক আছে, এখন এই 20 থেকে আমরা যদি এই 15 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত থাকে, 5 থাকে। এই যে দেখো উপরে 5 লেখা হয়েছে, আর আমাদের নিচে কত আছে, 24। এই যে কিন্তু 24 লেখা হচ্ছে। তার মানে কি আমাদের টোটাল লাভ হচ্ছে কত, এই যে 24/5 টাকা। তাহলে এই 24/5 টাকা কত টাকার মধ্যে লাভ হয়েছে, আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে, একটা এই এত টাকা দিয়ে আমরা কিন্তু কিনেছিলাম, আর এর মধ্যে আমাদের লাভ হয়েছে কত টাকা, এত টাকা। তাহলে আমাকে লিখতে হবে যে এত টাকায় লাভ হয় এই টাকাটা। ঠিক আছে, তাহলে 1 টাকার মধ্যে লাভ অবশ্যই কি হবে, কম হবে। আর কম হলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে দেখো এখানে কিন্তু ভাগ আকারে লেখা হয়েছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু ভাগ চিহ্ন। তো আমরা জানি যদি ভগ্নাংশ থাকে তাহলে ভাগ করার জন্য যে নিচের যে সংখ্যাটা আছে এটা উপরে লিখতে হয়, এবং উপরের যে সংখ্যাটা আছে এটা কিন্তু নিচে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে 5 আছে, এই যে এখানে 5, এরপরে এই যে দেখো 8 ছিল নিচে, এটা উপরে লেখা হয়েছে গুণাকারে, এবং এরপরে নিচে হচ্ছে 24, এই যে 24। এইখানে যেহেতু আবার কি করতে হবে, উপরের সংখ্যাটা নিচে লিখতে হবে। তো আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে দেখো যে এই 5-এ কিন্তু কাটা। আবার যদি 8 দিয়ে যদি এই 24কে, আচ্ছা ঠিক আছে আমরা কাটাকুটিটা এরপরে করি, হ্যাঁ। তো দেখো যে 1 টাকার মধ্যে যত টাকা লাভ হবে, 100 টাকার মধ্যে কিন্তু বেশি লাভ হবে। আর বেশি লাভ হলে কি করতে হবে, উপরে গুণ করতে হবে। তো আমরা উপরে 100 গুণ করলাম। এরপরে আমরা যে কাটাকুটি করব সেটা হচ্ছে যে ধরো এই 5 আর এই 5 কাটা। ঠিক আছে, আবার কি করব, এই 8 দিয়ে 24কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 3 হয়। তাহলে উপরে আছে কত, 100। এই যে আমরা উপরে 100 লেখা হয়েছে, নিচে আছে কত, 3। এই যে 3 নিচে লেখা হয়েছে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 100কে এই 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় কত, 33 সমস্ত 3/1। তো এই হচ্ছে তোমাদের 9 নংয়ের সমাধান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।